কেমন আছে বর্তমানে তারা এবং তালিম কোথায় আছে এবং কি অবস্থাতে আছে সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। বিডি ব্লগার ইসলাম চ্যানেল থেকে আমি কাজল ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে তারা এবং তালিমকে নিয়ে কিছু কথা শেয়ার করতে, জরুরি কিছু কথা। তো বর্তমানে কিন্তু তারা এবং তালিম, তারা শ্বশুর বাড়িতে আছে, মানে তালিমের যে বাড়ি আছে সেইখানেই আছে। আর এর আগে তারা কিছুদিন পলাতক ছিল, মানে তারা কিন্তু কোথায় ছিল কেউ জানতো না। দোয়েল আগ্রহ যে সালাম ভাই সেও জানতো না। তাদের খুঁজতে খুঁজতে কিন্তু তিনি প্রায় হয়রান হয়ে গেছিল, কিন্তু তিনি তাদের কোনো খবর পায় নাই, কেউ কোনো খবর পায় না তাদেরকে নিয়ে। কারণ তালিমের যে বাবার বাড়ি, মানে তালিমের যে বাপের বাড়ির মানুষ ছিল, তারা কিন্তু তারাকে মেনে নেয় নাই। কারণ কেন মেনে না নেয় নাই? না নেওয়ার কারণ হচ্ছে এর আগে তারা কিন্তু তালিমের বাড়িতে যে উঠছিল, উঠার পরে কিন্তু তালিমের যে বাবা মা, তারপরে তার ভাই বউ তাকে কিন্তু মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে যে কোনো একটা বিষয় নিয়ে সে যে বাড়িতে উঠছিল যে আমাকে মেনে নিতে হবে, আপনার ছেলে আমার সাথে এই করছে, কিন্তু তারা তাকে মেনে নেয় না। তারা তাকে হচ্ছে উল্টো মেরে ধরে বের করে দিয়েছে। আমরা কিন্তু দোয়েল আগ্রহ চ্যানেলে ভাইয়ার ভিডিওতে দেখেছি। কিন্তু এখন বর্তমানে তারা সেই ছেলের সাথেই পালিয়ে গেছে। হঠাৎ করে কেউ আসলে ভাবতেও পারে না যে আসলে তারা এইভাবে হচ্ছে তালিমের সাথে চলে যেতে পারে। কারণ যার সাথে এত কিছু হয়ে গেছে, তাকে জেল খাটাইছে, কোটকড়ায় দাঁড়া করাইছে, সেই ছেলেটার সাথে আবার এরকম পুনরায় করতে পারে, সেটা আসলে সবার মানে চিন্তার বাইরে ছিল। কিন্তু ভালোবাসা আসলে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আসলে বলে কয়ে আসে না। আর সত্যিকারের ভালোবাসা হয়তো যা ছিল তারার ভিতরে, যার কারণে ওকে কষ্ট দেওয়ার পরে হয়তো বা সেও নিজে থেকে হয়তো বা অনেকটা কষ্ট পেয়েছিল। যাই হোক, আমরা তো দোয়া করি তারা যেন ভালো থাকে, সুখে থাকে। কারণ তারাকে পছন্দ করে না দোয়েল আগ্রহ চ্যানেলে যত দর্শক আছে একজনও না। তারাকে খুব পছন্দ করতো সবাই। তারার বিহেভিয়ার, তারপরে তারার চলাফেরা সব কিছুই ভালো লাগতো সবার কাছে। ছোট্ট একটা মেয়ে তারা ছিল, সে আস্তে আস্তে বড় হয়েছে। তারপরে তার নিজেরটা নিজে ভালো মন্দ বুঝতে পেরেছে। আর সালাম ভাইয়ের কাছে ছিল, মানে সালাম ভাইয়ের কাছে কিন্তু সে কাজের লোক হিসেবে ছিল না, সে ছিল সালাম ভাইয়ের ছোট বোন হিসেবে। তার কিন্তু অনেক স্বপ্ন ছিল তারাকে নিয়ে। সে তারাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। ছোট বোনকে নিয়ে যেমন বড় ভাই স্বপ্ন দেখে, তারাকে নিয়েও হচ্ছে সালাম ভাই অনেক বড় একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা সেই স্বপ্নটা ভেঙে দিছে। তারপরেও যখন প্রথমবার তালিমের সাথে ও ধরা খায়, তখন কিন্তু সে অনেকবার চেষ্টা করে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। একবার ও রাজি হয়, একবার তারা রাজি হয়, একবার হচ্ছে এই তালিম রাজি হয়। মানে দুইবারে হচ্ছে এরকম করে, একজন প্রথমে রাজি হয় না, আরেকজন পরে আবার রাজি হয় না। এরকম করতে করতে, মানে ঠেলাঠেলি করতে 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 লাস্টে কি হলো, ছেলেটাকে জেল খাটাইলো। আমি জানি না পরবর্তীতে কি হবে, কিন্তু বর্তমানে তো তারা এখন ভালো আছে। তার শ্বশুর বাড়ি চলে এসেছে, শ্বশুর বাড়িতেই আছে এখন বর্তমানে। তারা চলে এসেছে আর সবাই হচ্ছে মেনে নিয়েছে। তার ভাই ভাবি বাবা মা, যেখানে বাবা মা আছে, বাবা মা যদি মেনে নেয়, শ্বশুর শাশুড়ি মেনে নিলে তারপরে হচ্ছে ভাসুর দেওয়ার, তারা মেনে নেক না নেক এটা তাদের ব্যাপার। আর নিজের স্বামী যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। বর্তমানে কিন্তু মানে তালিম কিন্তু অনেকটা শুধরে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে এখন বর্তমানে যেটা আমরা দেখেছি। তালিম কিন্তু এখন কাজকর্ম করতেছে, নিজে খামারে কাজ করতেছে। আবার তালিম কিন্তু ভালো শিক্ষিত আছে, সে কিন্তু চাইলে একটা ভালো কাজ করতে পারে। সালাম ভাই ওকে অনেক অফার দিয়েছিল। সালাম ভাই চাইছিল যে তার একটা পিক আপ আছে, সেটা হচ্ছে এই তালিমকে একেবারে দিয়ে দিবে, লাখ টাকা, মানে অনেক টাকা দিয়ে কিন্তু পিক আপটা কিনেছে। সেই পিক আপটা পর্যন্ত তাকে দিয়ে দিতে চাইছিল। যদি কোনোভাবে যদি সালাম ভাইয়ের মাধ্যমে যদি তাদের বিয়েটা হতো, তাহলে কিন্তু তাদের পুরো সংসারে যত খরচ, দায়িত্ব, তারপরে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিন্তু সালাম ভাই দিয়ে দিত। বিয়ে উপলক্ষে দিতই তো ছোট বোন হিসেবে, এটাই। কিন্তু এখন হচ্ছে যেহেতু ওরা একা একা করেছে, এখন আর সালাম ভাই এটার ভিতরে রাজি না। কারণ এত কিছু হওয়ার পরে সালাম ভাই আরও ছোট হয়ে গেছে। সে মনে মনে হাতে গিটি ফিল করতেছে যে আমি এতবার বলার পরেও তারা এক হয়ে গেল আর আমি মাঝখান থেকে আটি পড়ে রইলাম। এটা আপু আর হচ্ছে ভাইয়া মনে করতেছে। তারা মনে মনে অনেক কষ্ট পেয়েছে আসলে তাদের দিক দিয়ে। তারা এই কাজটা করা ঠিক হয় না। যখন ওর যে আমার আবার ইচ্ছে হয়েছে, হয়তো বা যোগাযোগ করেছে, যোগাযোগ ছাড়া তো আর বাড়ি থেকে হুদাও হয়ে যায় না, আর ওকে উঠাইয়াও নিয়ে যায় না তালিম। কারণ এত বড় সাহস নাই যে তালিম ওকে উঠাইয়া নিয়ে যাবে জোর করে। এখন বর্তমানে কোনো মেয়েকে আটকে রাখা যায় না।
অবশ্যই সে স্বেচ্ছায় গেছে, তার উচিত ছিল হচ্ছে সালাম ভাইয়ের সাথে এটা নিয়ে ক্লিয়ার করার, কারণ সালাম ভাই সবসময় বলেছে তোমার কিছু হলে তুমি আমাকে সবসময় সবার আগে বলবা, আর তুমি যেটা ভালো চাইবে আমি সেটাই করব। কিন্তু সালাম ভাই অনেক কষ্ট পেয়েছে তার এই কাজের ক্ষেত্রে, মানে ওর এই কাজের ক্ষেত্রে সালাম ভাই অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, এটা তাদের পারিবারিক ব্যাপার আসলে। যাই হোক, সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সুখে থাকে, ভালো থাকে। পরবর্তীতে অবশ্যই আপডেট জানাবো। সুখবর আছে, সুখবরটা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে কি সুখবর আছে তারা তালিমের, অবশ্যই জানতে পারবেন। খুব শীঘ্রই আরেকটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং তারা তালিমের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।